তুলে ধরছি। আসলে বন্যার পানি আসলেই কিন্তু এই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হন এবং এখানে বিশাল একটি হাওর রয়েছে এবং এই এলাকার মানুষ আসলে খেটে খাওয়া মানুষ বেশি, গরিব মানুষ বেশি এবং এই জায়গাটা নিচু থাকার কারণে এবং কোম্পানিগঞ্জের একটি পাশে এই সাইটটি রয়েছে সদর উত্তর, যার ফলে পাহাড়ি জল বা কোম্পানিগঞ্জের এদিক থেকে পানি এদিকে এসে বেশিরভাগ নির্ভর করে। তো আপনারা জানেন যে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় কিন্তু পানি রয়েছে। সুনামগঞ্জে রয়েছে, দিনাইয়ে রয়েছে, সাতকের দ্বারা রয়েছে, কোম্পানিগঞ্জে রয়েছে, হবিগঞ্জ রয়েছে, জৈন্তা রয়েছে। তো সব মিলিয়ে পানির অবস্থান আমরা সবসময় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে যেখানে সদর উত্তরে আছি আমরা, এখানে একজন গ্রামের মানুষ আমরা পেয়েছি, ওনার কাছ থেকে একটু জানবো যে ওনার বাড়ি কোন জায়গায় এবং উনি যাচ্ছেন কোথায় এবং এই এলাকার পানির অবস্থাটা কি। আপনি কোথায় যাচ্ছেন? আমার দিকে চান? হ্যাঁ, দুপি বলতে কতক্ষণ দূরে যাবেন? বাজার পর্যন্ত যাইব। শিববাজার। বাড়ি কোন জায়গায় আপনার? দুফলি। আচ্ছা, শিববাজার যাইবা? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি ঘর, আপনার গ্রাম দুফলি? দুফলিত পানি আসেনি? পানি এখানে গড় দর মারিয়া যা দক্ষিণ দিকে গৌড় দাম মারিয়া জানি আর দিচ্ছি। তো ই গরিব বেশি না ধনী বেশি? গরিব বেশি। একটু ক্লোজ হয়ে যাও, গরিব বেশি না? জিও। এরা আসলে মানে খাবার দাবারের ব্যবস্থা কি দেখানি? এটা মানকেও মনে করো আঞ্জা দিয়ে দিচ্ছে পয়সা ওলা ডালে দিলে উঠিয়ে ওলা পানি নি? ওলা ডাল ফাঁকি লাগান ডালো বইতেছে নাকি? তো মানুষ আঞ্জা দিলে খায় না, খানিও নাই? খানিও নাই। এটা বড়াইয়া ওড়াইয়া মানে খানি নাই বলতে দিন মজুর বেশি মনে হয়? আচ্ছা আচ্ছা। তো অনেক গরম মানে খেল গরম কত পানি সর্বোচ্চ? খের গরো কোমর পানি, খের গরো উড়াত পানি, খের গরো গলা পানি। গোলা অবস্থা। কি এলাকাত নি না খালি আপনার গাঁও? না হল গাও তো এই এলাকার যা আছে সব সব গাছ। আপনি চলুন কিলা সাহায্য পাইছেন? জি না, সাহায্য মিলেন না তো, বাড়িয়ে করে যাইতে পারেন না দিব। আপনার ঘর মানুষ কজন? আমার ঘর মানুষ 60 জন। 60 জন। রুজি কজন করেন? রুজি করা নাই। আপনি করেন খালি? তো এই খানি উনি খাইরা নি না কিলা? না না, ওলা কেউ আইনা দিলে খায়, না হইলেও তো ওলা উপায় কেউ দিছে নি আনি না? দিছে না, দিল না। গ্রামের মানকে কিছু কিছু আইনা দেয় যেটা আইনা বুঝলে দিছে আনি কিছু সরকার থেকে কিছু পাইছে? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমার গ্রামের এক ভাই সাহেব, নাম কি আপনার? নুর ইসলাম ভাই সাহেব, একটা দুফরি গ্রামের। তো তাই যেটা কইলা একটা বাস্তব ব্যাপারে গ্রামের কথা, যে অনেক মানুষ গাছের ডালু দিয়ে বইতেছে। তো এই বাস্তব কথাগুলো আমরা তুলে ধরার লাগে পানির সর্বশেষ পরিস্থিতি, ভয়াবহ পানি এবং পানি কমলেও পানি কি তার জোরে কমে নি? আস্তে আস্তে কমে? আস্তে আস্তে কমে। জেলা আইসিলা কমেন না? জি না, আইছে তো রুষে আইছে কিন্তু কমের আস্তে আস্তে। আপনারা ঘরটা এই পানি যাইতে আর কতদিন লাগবো? না, 4-5 দিন যাইব। আরো 4-5 দিন যাইব? লাউ যদি কমে ওইলা কমলে আরো 4-5 দিন। গরুর ক্ষতি হইব নি? বাসর ফালা টালা ইতা নষ্ট হইব? গরুর ক্ষতি হইব না। এর মনে করো টেলাগাড়ি ফালাই দিছে, মানে কেউ গরু ফালাইছে পানি, মানে ফালা নষ্ট হয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, নুর ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যারা আসছেন আপনারা একটু সাহায্য সহযোগিতার লাগে আউকা ও এলাকার মানুষের দেখুকা। আমরা সর্বশেষ পরিস্থিতি সদর উত্তর সিলেটের অবস্থান আমরা তুলে দিলাম, আপনার লগে থাকবা শেয়ার করবা। আমি আজকে আমির হোসেন সাগর আছি, আমরা লগে আসবো আমরা প্রতিনিধি লায়ক আহমদ। দীর্ঘ বিরতির পরে তাই আবার ঘুরছেন আমরা লগে, ইনশাল্লাহ কাইন্ডে দেখাইমু আপনার লগে থাকুক। ধন্যবাদ নুর ইসলাম ভাই, যাও কাগে আপনি কষ্ট দিলাম না আপনারে। তো যাই হোক, আমরা ইঞ্জিনিয়ার লায়ক আহমদ ভাই আসছেন আমরা লগে, অসুবিধা নাই। আপনারা দেখুক আজকে পাক্কা দিন পরে লগে পাইছি। আপনারা হয়তো অনেকে থুকাইন মাঝে মাঝে, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত হই ও কারণে, তাইনও ব্যস্ত মানুষ, কাজ কাম লিয়া ব্যস্ত থাকেন। তো মাঝে মাঝে আমিও ব্যস্ত থাকি, অত যোগাযোগ করা যায় না, আর লাগি দেখা হয় না। আজকে দেখা হয়েছে, আমরা দুই বন্ধু মিলিয়া ঘুরাইমু আর দেখাইমু আপনার অবস্থান এবং পরিস্থিতি। বিশেষ করে ও যে এলাকার গড় বাড়ি আপনার দেখো গাইবা পানি বা চাইলে বোঝা যায় এটা আটলান্টিক মহাসাগর, দেখানি? হ্যাঁ, আটলান্টিক মহাসাগর। ইটা ওলা অবস্থা, ইটা অবস্থার কথা হইয়া লাভ নাই। মানুষ খুব কষ্টে আছেন, খুব কষ্টে আছেন মানুষ। 2020 সাল করোনা আইছিল, তো প্রথম দিকে করোনা আইছিল, করোনা হওয়ার পরেও যে অবস্থা হয়েছিল, পানিয়ে করোনায় মানুষের চাইবার পানি হয়েছিল সময়। তো 20 সালটা খুব একটি ঐতিহাসিক সাল হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের লাগি বা সিলেটের লাগি।
চারিবার পানি আইছে। আর এই সময় করোনা আইছে, মানুষ লকডাউন করে থাকি বাড়াইতে পারেন না। ও অবস্থার মাঝে আল্লাহ মানুষের কাছে রাখছেন। ইনশাল্লাহ এই মহা বিপদটাকে আল্লাহ বাঁচাইবা। আপনার লোকের তখন দেখবা এই যে রাস্তার উপরে পানি আছে, পানি তো আরো বেশি আছে, তারপর গাড়ি চলছে না। এখন কিন্তু আমরা আরো দেখা পারি ইনশাল্লাহ। লোকে তাহলে বুঝতে পারবো যে কি পরিমাণ পানি। অনেক গাড়ি দিলে পানি লাগি যা গাড়ির খবর তৈরি সামনে বলে প্রচুর পানি আছে। আমরা যদিও আপনাদের পানি দেখাইছি, শহরের পানি, গ্রাম অঞ্চল, বিভিন্ন জায়গার পানি, একসাথে তো সব জায়গায় পানি দেখাই যায় না। একদিনে যদি সব দেখাই দিত দেখলাম অনেক মানুষ ভাই পানি কমে গেছে আইছে, তারপরেও পানি কমছে না, পানি এখনো আছে। পানি আসিল বেশি, একটু কমছে, ওটাও পানি আছে। আপনারা দেখুন, আমরা দেখাই রাখি তার পানি আছে। এটা কোন পয়েন্ট? এটা পয়েন্ট কোনটা? ক্রিকেট মাঠে নাকি বড় কাপন পয়েন্ট নি? বড় কাপন পানি তার রাস্তাত আছিল নি? কোনো পানি আছে? হ্যাঁ, কেমন পানি আছে? প্রচুর পানি আছে। কমছে না? কদিনে কমছে? 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিনে কমছে। আর বাড়িঘরের পানি কি অবস্থা? এটা বালাউ আল্লাহর রহমতে মানুষ বড় সরকারে আতা ফের ছিড়ে হইতেন আর বাড়িঘর তো দেখা দূর। পানি আসেনি বাড়িত এখনো? আছে না নিতে আমার বিটা তুতে আটু বানি এবো আটু বানি ইয়া রাস্তা ইবা তো রাস্তা তারা পানি আছে না নি? যাও যাই আমরা। এটা হচ্ছে বটের তল পয়েন্ট। এটা কি বড় খাবার না বটের তল? বটের তল পয়েন্ট না? বটের তল পয়েন্ট মোটামুটি বেশ কয়েকটা দোকান আছে এখানে বটের তল পয়েন্টে। যাই হোক, আমরা আপনারা আছেন আমাদের সাথে। সুমন এসকে সুমন ভাই অসংখ্য ধন্যবাদ, এবং রিদওয়ান আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা দেখেন এই যে পানির অবস্থা, আমরা রাস্তার অবস্থা। রাস্তাটি কাজ চলতেছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং নন্দীগাঁও সহ প্রচুর পানি সব গ্রামে। আর এই রাস্তার বিশাল একটা কাজ আছে, কিন্তু কাজের গতি কম। এবং যিনি রাস্তা ঠিকা নিয়েছিলেন, মানে কাজ নিয়ে আসছিলেন, আমরা শুনলাম তিনি মারা গেছেন গত ঈদের আগে। আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাত নসিব করেন, এবং অন্য কারো মাধ্যমে যেন কাজটা দ্রুত হয়ে যায়। এটা বিশাল একটি রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন, অনেক কষ্ট হচ্ছে যাতায়াত করতে। রাস্তা অনেক বড় হচ্ছে, এটা অনেক ভালো বিষয়, কিন্তু কাজটা আটকে থাকার কারণে অনেক কষ্ট হয়। দেখেন রাস্তার অবস্থাটা, দেখেন এই অবস্থার মধ্যে গাড়িগুলো চলতেছে, খুব কষ্ট হচ্ছে মানুষের। এই যে দেখেন পানির অবস্থা, আমরা দেখানোর চেষ্টা করছি এই এলাকার। আপনারা শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের ভিডিওগুলো, মন থেকে উপভোগ করেন। কারণ ন্যাচারালি বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই। গত বছর এইদিকে আসছিলাম, এই যে পানি আছে, এই যে এই ঘর আমরা গত বছর দেখিয়েছিলাম, এই ঘরের অবস্থা না 2021 সালে। এই যে রাস্তায় পানি, এগুলো আলাদা এটা অবস্থা। পানি কমছে নি? গরমই পানি। দেখো এখনও মানুষ বুড়া দিয়ে আসতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ প্রচুর পানি এখনও ঘরে রয়েছে, বাড়িতে রয়েছে। মানুষ ঘোড়া দিয়ে চলাচল করতেছেন। রাস্তার দুই পাশে পানি, এদিকে দেখেন এরা কিন্তু পানি বন্দি আছে প্রচুর মানুষ। সাইফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন সাইফুল ভাই? নৌকা ব্যবহার করছেন? বুড়া ব্যবহার করে। অসা বালানি বা পানির অবস্থা কি? তারপর এখন কেমন পানি করো? এটা বুড়ে আছে, গড় থাকি সবল নামি গেছে না? রয়েছে এখনো রয়েছে। আবার এবার তো খাসা করবে, বলে খাসা করতে বেশি না? খাসা করো ক্ষতিও নেই, ক্ষতি কোনো আমরা হইলাম গিয়া যেমন হইলাম 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 4 নম্বর ওয়ার্ড আমি যেমন মনে করিলাম দরিদ্রর হার বেশি, বন্ধ করলাম। খাসা ঘর হইল খুব বেশি। হ্যাঁ, এখন 4 নম্বর ওয়ার্ড ইউনিয়ন কোনটা? ইউনিয়ন
2 নম্বর হাটখোলা ইউনিয়ন। হাটখোলা ইউনিয়ন, আচ্ছা আচ্ছা, হাটখোলা ইউনিয়ন কৌকা আপনি কইতা কইতা 2 নম্বর হাটখোলা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আমরা এলাকা হইল গিয়া মনে করিলাও নিচা ডুবা এলাকা। হ্যাঁ, তখন আমরা ঘর বাড়িয়ে প্রত্যেকর মনে করিলাও 80% বড় পানি উঠে গেছে। তখন আমরা আসলে খুবই অসহায়। আমরা যেমন মনে করিলাম কোথায় গেলে কুম্বাই গেলে যে কিলা কিচ্ছু পাইমু, কিলা সহযোগিতা পাইমু, ইলালাখান কিচ্ছু আমরা পাইলাম না এখন পর্যন্ত। কোনো সহযোগিতা পাইছেন না? আমরা পাইছি না। আমরা চাইলাম যে আপনার মাধ্যমে আপনারা যখন আমরা দেখতে আইসুন, আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ জানাই। আমরা চাইলাম যে আপনার মাধ্যমে যাতে আমরা সুযোগ সুবিধা সরকার থাকি যেগুলো আয় আমরা সুযোগ সুবিধা পাইতাম। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমরা 4 নম্বর ওয়ার্ডও আমরা অনুদান আমরা গত 3 দিন আগে সম্ভবত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন হাটখোলা ইউনিয়নে। কোন জায়গা দিকে আসছেন না অন্যদিকে? ও আসলে আমরা হাটখোলা ইউনিয়নের শিবর বাজার আইসো তাই নাইয়া মনে করিলাও প্রত্যেক ওয়ার্ডও 10টা মনে করিলাও যে শুকনা খাদ্য বিতরণ করছেন। আচ্ছা, তো আমরা যেমন ওয়ার্ডও হইল গিয়া 2টা গ্রাম। আচ্ছা, 2টা গ্রামে মনে করিলাও পাগল হইল গিয়া 1400 বুট, দক্ষিণ হইল গিয়া 850 বুট। আচ্ছা, তখন আমরা পাইছি 4টা প্যাকেট, পাগলে পাইছে 6টা প্যাকেট। একো ওয়ার্ডে 10টা করিনি, এক ওয়ার্ডে 10টা করে আমরা পাইছি। এরপরে আর কোনো সাহায্য সুবিধা পাইছেন নি? এরপরে আমরা সাহায্য সুবিধা পাইছি না। আমরা সামান্য আমরা 4 নম্বর ওয়ার্ডের কামরান মেম্বারে যেমন মনে করিলাম 20টা মনে করিলাম 2 কেজি চিরা আর সামান্য মনে করি 250 গ্রাম বা আধা কেজি চিনি হইব দেওয়া হয়েছে। তো আমরা গরিব দরিদ্র দেখিয়া মানুষের একবারে বাড়িয়ে বাড়িয়ে আমরা হাতে নিয়ে পৌঁছে দিছি। আমরা আকুল আবেদন যে আমরা মনে করিলাম আমরা গরিব বেশি, আমাদের দক্ষিণ গ্রামে খুব বেশি আপনার তো গড় দুয়ার তো নষ্ট হইব না পানি পড়ে, গড় দুয়ার নষ্ট, মানে এখনো পানি আছে অনেক ঘরে। আমরা আশা করলাম যে আমরা প্রধানমন্ত্রী আমরা দক্ষিণ গ্রাম ওদিকে লক্ষ্য করার জন্য যার মাধ্যমে দিন আমরা আশা করবো যে পালা আমরা সহযোগিতা করার লাগে আমরা আপনার কাছে আর প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমরা আছি আটকলা ইউনিয়ন দুফরি গ্রাম, দক্ষিণ গ্রাম ওয়ার্ড কত কইছিলা? 4 নম্বর ওয়ার্ডে। আসলে এখানের মানুষ যারা আছেন তারা বলছেন যে শতকরা প্রায় 80 ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, গরিব মানুষ। এরা আসলে এই দুপি গ্রামের একজন দিয়ে আমরা ভিডিও শুরু করেছিলাম ওই জায়গায়। তখন তারা বলেছেন যে এই দুপি গ্রামের অনেক মানুষ আছে যে খাবারও পাচ্ছে না, শুকনো খাবারও পাচ্ছে না, খাবার শেষ হয়ে গেছে, দিন আনে দিন খায়, 6-7 দিন 8 দিন হয়ে যাচ্ছে পানিতে। অনেক মানুষ কান্নাও করতেছে খাবারের জন্য, বাচ্চারাও কান্না করতেছে। তো এই দুফরি গ্রামেও কিন্তু আবার আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা হয়তো দুফরি গ্রাম এটা আমরা জানতাম না, কিন্তু ওনার কথা তাদের কথা এখানে মিল পাচ্ছি। আমরা আশা করব আপনারা যারা আছেন দায়িত্বশীল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি এখানে এসে গেছেন গত কয়েকদিন আগে, নিজের হাতে বন্টন করেছেন। বন্যা কবলিত মানুষের খবর নেওয়ার জন্য যখনই সিলেটে বন্যার পানি এসেছে তখনই কিন্তু ছুটে এসেছেন সিলেটে, মাতৃভূমির টানে, মায়ার টানে, মানুষের ভালোবাসার টানে। তো আমরা চাই এই যে আপনার দুপরি গ্রাম বা আপনার এই এলাকাতে অনেক মানুষ অসহায় আছে, সঠিক মানুষগুলোকে যেন আপনাদের বন্টনটা পায় সে বিষয়টি একটু খেয়াল রাখবেন। পানি কমে যাচ্ছে, পানি কমে যাবে, এটা আল্লাহর নিয়ামত, আবার আল্লাহ নিয়ে যাবেন। এটা কারো ক্ষমতা নেই আমাদের এই পানি কমানোর বা বাড়ানোর, আছে কারো ক্ষমতা নেই, এটা সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তো এটা আল্লাহ নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যাওয়ার পরে মানুষের যে হতাশা আছে, কাঁচা ঘর যাদের, বাঁশপালার ঘর যাদের, তাদের তো ঘর নষ্ট হয়ে যাবে। এই যে পানি চলে গেলেই যে তাদের সংগ্রাম শেষ না, আরেকটি সংগ্রামে তারা যুক্ত হলেন। সেই সংগ্রামে আমাদের যাদের তৌফিক আছে আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব হচ্ছে আমাদের এটা। আমরা সবাই এগিয়ে আসি যাতে এই সমস্ত মানুষকে কিছুটা হলেও সাহায্য করতে পারি। সরকারিভাবে যে সাহায্যটা আছে সেই সাহায্যগুলো যেন সঠিক মানুষ পায়, এই প্রত্যাশা, এই দাবি রাখছি। বলেন। আমি এই কথাই বলতে চাচ্ছি, আমাদের দক্ষিণ গ্রামে 14 জন মুক্তিযোদ্ধার একজন শহীদ আছেন, শহীদ আজমান আলী, তার নামে এই গ্রামের নাম রাখা হয়েছে শহীদ আজমানপুর। তো আমি আকুল আবেদন করলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের এই যে মেম্বার সাহেবের মনে করিলাম যে দায়িত্বশীল আছেন, তাদের কাছে আমরা আকুল আবেদন, দক্ষিণ গ্রামের আকুল আবেদন, যাতে আমরা গরিব মানুষ, দরিদ্র মানুষ, অনেকের ঘরে পানি উঠে মনে করিলাম বর্ষায় আসলে ঘর দুয়ার নষ্ট করে ফেলেছে, বাচ্চা কাচ্চা কাঁদতেছে। আমরা আশা করব আমরা যাতে সাহায্য সহযোগিতা 4 নম্বর ওয়ার্ডে
যাতে আমরা পাই, এই আশাটা আমরা আপনাদের কাছে জানাইলাম। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বাংলাদেশের সবার কাছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করলাম যাতে আমরা সহযোগিতা পাই, এই আশা আমরা রাখি। সবাইকে ধন্যবাদ জানিলাম। আর আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কাছে ধন্যবাদ জানিয়ে আমি এই কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মানুষের কষ্টগুলো আমরা তুলে ধরছি। আমরা বাস্তবে বিশ্বাসী, অবাস্তবে নই। যা করছি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। হাটখোলা ইউনিয়নের দুফি গ্রাম, যেখানে একজন শহীদ রয়েছেন, শহীদের নামে এই গ্রামটি ইতিমধ্যে করা হয়েছে। তাদের দারিদ্রতার বিষয়টা বা তাদের বর্তমান সময়ের অবস্থা আমরা তুলে ধরেছি। অবশ্যই এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দেবেন। আমরা এই ভিডিওগুলো করি এই কারণে, যাতে আপনারা দায়িত্বশীলরা হয়তো এক জায়গায় বসে কোন জায়গায় কী হচ্ছে সেগুলো হয়তো বলতে পারবেন না। তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে দিই, যাতে সঠিক মানুষগুলো তারা তাদের অধিকার পায়। সেই জন্যই কিন্তু আমরা আমাদের ঘুরে আসা বা ঘুরে দেখানো। আপনারা সাথে থাকুন, ভিডিওগুলো উপভোগ করুন। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সিলেটের ম্যাগাজিনের সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপিয়ে রাখুন। আপনারা জানেন যে আমরা সময় উপযোগী ভিডিও দিই। গত কয়েকদিন আগে আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছি। আমরা আপনাদেরকে দেখিয়েছি মার্কেটের অবস্থা, বাজারের অবস্থা, মানুষের কেনাকাটার অবস্থা। আরও কয়েকদিন পরে শুরু হতে যাবে পবিত্র কুরবানির গরুর হাটের বাজার। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে আছি এবং আপনাদেরকে নিয়ে যাব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিও তুলে দেওয়া। এই ভিডিওগুলো আপনারা দেখেন, উপভোগ করেন। রেদওয়ান ভাই, মানুষকে কেউ ছোটো করে দেখবেন না বা কেউ কাউকে ছোটো করে দেখা ঠিক নয়, এটা বাস্তব। আমরা সবাই এগিয়ে আসবো, এটাও বাস্তব। মানুষ মানুষের জন্য আর জীবনের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানে কমানোর চেষ্টা কমাচ্ছেন, কম ব্যাপার, কিন্তু মানুষের যে পরবর্তী যেটা আছে, যেটা আপনাদেরকে কম রেখে পানির অবস্থা দেখলে মনে ভয় লাগে। দেখেন এখানে ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের উপর থেকে আমরা আপনাদেরকে দেখাই যে কী অবস্থা এই এলাকা। পানি থই থই করে গ্রামের ভিতরে প্রবেশ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখেছেন, এখানে একটি স্কুল নেওয়া যায় সৌর সম্ভবত এটা, এবং রাস্তাটা ভেঙে যাচ্ছে। রাস্তার কাজ হয়তো চলছিল, সেই অবস্থায় বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেন এবং ভিডিওটি শেয়ার করেন। সবাই সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা আপনাদের কাছে আছি বাস্তব ভিডিও নিয়ে, এবং আগামীতে আরও বাস্তবতা নিয়ে কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা। মাছ আসেনি? মাছ আসেনি? নাইনি? সুমন আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন আপনাদের পানির অবস্থা, পানি কমতেছে, তারপরও মানুষের ঘরে আছে এখনো পানির উন্নতি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। মানুষ নাকে আছে, পরবর্তী সংগ্রামে মানুষ পড়ছে, যেটা পরবর্তী সংগ্রাম। পানি কমছে নি বা কমেননি? মাছ মারা নাইনি কেন? এই যে দেখেন রাস্তার উপরে পানি। আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বাড়িতে এখনও কিন্তু পানি আছে, পানি নাই বললে চলে না, পানি আছে, তবে একটু কমেছে পানি, বুঝছেন। আর রাস্তার তো বেহাল অবস্থা। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো রাস্তার যে অবস্থাটা। প্রিয় দর্শক ভাই বোনেরা আমার যারা আছেন, আপনারা শেয়ার করেন আমাদের বাস্তব ভিডিওগুলো, শেয়ার করেন, লাইক দেন, আপনারা কমেন্ট করেন। আপনার কমেন্টের দ্বারা হয়তো মানুষ এগিয়ে আসবে সাহায্যের জন্য। এই যেদিকে পানি দেখেন রাস্তার উপরে, মানে যাইতো না রে গাড়ি,
হ্যাঁ যাই যাওয়ার মনে দেখিস খালো পড়ে যাবো আমরা রাস্তা আউট হয়ে যাচ্ছি কিনা যাইস না বামেলো বামে জায়গাতে বসতে যাওয়া তো সম্ভব না রাস্তা নাসিনি যাই হ্যাঁ যাওয়া যাইব নি বা তো বুঝতাম কিলা রাস্তা কেমন দিয়ে টার্নিং কেমন দিয়ে হ্যাঁ আমি যাই না আমি যাই এক্সট্রা বাড়াই রাখ এক্সট্রা বাড়াই রাখিস ক্লাস কম করিয়া এক্সট্রা বাড়াই রাখিস এক্সট্রা বাড়াই রাখিস পানি আমাই যাব দেখিস খেয়াল করে যাইস টার্নিংটা দেখিয়া লইস আপনারা দেখেন কি পরিমাণ পানি দিয়ে আমরা যাচ্ছি আমরা আপনাদের জন্য আসছি অনেকটা ঝুঁকির মধ্যে অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে আমাদের জন্য তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকলে আমাদের এটা সার্থকতা হবে অনেক পানি দিয়ে এখন যেতে হয় আমরা অরিজিনালি যে গ্রামের অবস্থা চাচা কিতা অবস্থা পানির বাইটল ধরছে গরু ধরা পানি রয়েছে নেব সবর করতে লামি গেছে নি সবর করতে লামি গেছে রাস্তার উপরে দেখিয়ে পানি গড়তাই লামি গেছে নি গড় থাকি রাস্তা নিচাত না কিতা আসানি কিতাবা পানি উনি আসেনি গরো পানি রয়েছে নেব গরো কোন না গড় আপনার জালালাবাদ পড়ছেন নি পানি কেমন জালালাবাদের দিকে পানি আছে এই পানির ক্ষতি হয়েছে না আপনার সাহায্য পাইছেন নি সাহায্য দিছে না ইউনিয়ন কোনটা জালালাবাদ ইউনিয়ন আচ্ছা এখন কোন জায়গা থেকে আইরা নৌকা আছে নি বাজারে দাম বেশি পানির লাগে মনে হয় আচ্ছা ধন্যবাদ তো দেখেন আসলে মানুষ কি অবস্থার মধ্যে আছে এবং কিভাবে তারা চলাচল করছেন এবং এখনো পানি আছে অনেকের ঘরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই তো আশার বাণী হচ্ছে এটা পানি কমতেছে এটাই হচ্ছে আশার বাণী আমরা প্রথম দিকে তো ভয় আমরা নিজেরা পেয়েছি যে হারে পানি বাড়তেছে আসলে কি হবে এটা বোঝা যায়নি কিন্তু এখন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পানি কমছে এবং এদিকের পানিটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে যদিও অন্য দিকের পানি অনেক বেশি ছিল আচ্ছা কমেন্ট করছেন জান্নাত আমরা একটু দেখি পানির মধ্যে তো অনেকটা দেখতে পারি না জাহান নুসরাত ভাই কোন রিপ্লাই দেন হ্যাঁ দিচ্ছি এবং ফরিদ ভাই কোথায় আচ্ছা আল্লাহ আপনি হেফাজত করেন রানা পাউল ভাই এটি সিলেট কোন জায়গা হ্যাঁ এটা সিলেট সদর উত্তরের হাটকলা জালালাবাদ এই ইউনিয়নগুলো সিলেট সদরের উত্তর সাইড উমাইরগাঁও সিলেট সদর উত্তর উমাইরগাঁও পড়েছে এটা আমরা অনেক গাঁও ফেলে আসছি এদিকে আপনারা দেখেন এই যে পানির অবস্থা এখনও পানি থই করে পানি বাড়ছে পানি কমছে কিন্তু পানির অবস্থা দেখলে বোধহয় এইমাত্র পানি আসছে এরকম পানি আমরাও কি রিক্সে আসছি সেটা তো আপনারা দেখলেন আমাদের জন্য দোয়া করবেন আমরা অবশ্যই করব আগামীতে আমাকে যদি তুমি আগে দিতা তাহলে আমি করে নিতাম সামনে আছে পানি তো এই যে দেখেন রাস্তার উপরে যে পানি বা রাস্তার পাশে গ্রামে পানি রানা ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই পানির অবস্থাটা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এখানে দেখেন নৌকা চলতেছে নৌকায় পানি যাচ্ছে যাও আওয়াজ দেখলে মাথায় এমনি এটা হচ্ছে উমাইরগাঁও উত্তরপাড়া জামে মসজিদ এই যে বাড়ি দেখেন পানির অবস্থাটা অনেকে দেওয়া পানি কমেননি কমের গড় উড়ো রয়েছে নি পানি উঠছে না নি আচ্ছা বলছে না ভালো করতাম না রে বা তোমরা গরু ছাত্রে বা
যাই হোক, অনেকের ঘরে পানি উঠে নাই, কিন্তু ম্যাক্সিমাম ঘরে পানি উঠেছে। এই যে একটি কাঁচা ঘর আপনার দেখেন, এটা কোম্পানিগঞ্জ নেই। এই যে একটি কাঁচা ঘর আপনার দেখেন, এই কাঁচা ঘরের অবস্থাটা দেখেন, এটা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এভাবেই চলতেছে মানুষের দিন। মোটামুটি কোম্পানিগঞ্জের থানায় চলে এসেছি আমরা। আপনাদেরকে সদর উত্তর শেষ করে কোম্পানিগঞ্জের সীমানায় চলে আসলাম। সদর উত্তর এবং কোম্পানিগঞ্জের পশ্চিম। হ্যাঁ, সবাই কি করবো? গোয়েনঘাট 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 থানা নিয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পানির অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখেন, উপভোগ করেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। আমরা হাওড় অঞ্চল দিয়ে আছি। আপনারা যারা আছেন শেয়ার করছেন, অনেকেই লাইভে আছেন। আমি আশা করবো আপনাদের সুন্দর কমেন্ট। মোহাম্মদ, আমি আসলে রেদওয়ান ভাই, আমি অনেকে কমেন্ট করতে পারছি না, আপনারা একে অন্যকে একটু বলে দিবেন, উত্তরটা দিলে ভালো হয়। কারণ আমি তো মোটরসাইকেলে আছি, রাস্তায় পানি আছে এবং লাইভে মোবাইল সেভ করতে হয়, নিজেকে সেভ রাখতে হয়, একটা সমস্যা হয়ে যায়, এই জন্য অনেকে দুঃখিত হয়ে যান। মোহাম্মদ ইমাদ ইমজা, যাই হোক, নুসরাত, ওকে, থ্যাংক ইউ। আপনারা যদি একে অন্যকে একটু উত্তর দিয়ে দেন, একটু খুশি হবো। আপনারা আপনাদের আমিও মাঝে মধ্যে দেখলাম। তো এইদিকে রাস্তাটা অনেক বড় হচ্ছে, আপনারা দেখেন, এই যে রাস্তার দুই পাশে প্রচুর বড় হচ্ছে রাস্তা, কিন্তু রাস্তার কাজটা বন্ধ থাকায় অনেক সমস্যা হচ্ছে। বাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে বাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমাইরগাঁও পরে বাদেশ্বর। এটা আসলে ঢাকা দক্ষিণ বাদেশ্বর না, এটা হচ্ছে সিলেটের বাদেশ্বর। এটা কি কোম্পানিগঞ্জ পড়ে গেছেন নাকি? হ্যাঁ, এটা কোন জায়গা? গোয়েনঘাট নাকি? তা উমারগাঁও বলতে আটখোলা এরিয়া, সদরও রয়েছে বলা নেই। সদর বৃহত্তর উমারগাঁও হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। এটা আপনারা দেখেন এই মাদ্রাসার অবস্থা আমরা তুলে ধরছি। আমরা এখনো সদরও রয়েছি। আমরা আগে ভুল বলেছিলাম যে আমরা কোম্পানিগঞ্জে ঢুকে গেছি, ঢুকি নাই এখনো, তবে সামনে ঢুকবো, সামনে ঢোকার চেষ্টা করবো। এদিকে দেখেন কি পানি, হাওর আর হাওর, পুরো হাওর জুড়ে পানি, দেখছেন? সাদিক ভাই, আমরা আপনাদেরকে দেখাই একটি অবস্থা, আপনাদেরকে দেখেন, আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে এবং ত্রিপুরায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো, আমরা সেটা প্রত্যাশা রাখছি, আশা রাখছি। কেটে হয়েছে গাড়ি ফানি হয়ে গেছে নি? হ্যাঁ, দেখেন রাস্তার উপরে কি পরিমাণ পানি আছে, আমরা এটা দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যাবেন না কিন্তু। আমরা কিন্তু আপনাদেরকে কষ্ট করে নিয়ে আসছি এখানে, আপনারা ঘরে বসে টিভিতে দেখেন, আরামাসে দেখেন। সাদিক ভাই, অসংখ্য ধন্যবাদ। সাদিক রহমান, জাহান, নুসরাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাথে থাকুন, অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। মোটরসাইকেল নিয়ে আসতেছেন, আমরা আমাদের মোটরসাইকেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে যাচ্ছেন তিনি মোটরসাইকেল নিয়ে পানি দিয়ে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তামিম আহমেদ, সাগর ভাই, মানসীনগর এলাকা বাই চলি। হ্যাঁ, আমরা যাচ্ছি। দেওয়া পানি কমছে নি? বাড়িঘর থেকে কমছে নি নাকি? দা বাড়িঘর এবার বুড়াইল নি? এটা কোন জায়গা? এটা আটখোলা ইউনিয়ন রয়েছে বলানি, বরফুদ নানি।
আর কোম্পানিগঞ্জ ইউনিয়ন বা গোয়ানঘাট থানা কোনটা? আরো সামনে। বাড়িঘরের পানির অবস্থা কিতা এখন? এব মারানি হ্যাঁ সুরা মারা মানে কেমন বাড়িঘরে পানি আছিল? এখন আছে। আচ্ছা আচ্ছা খানি উনি কিতা আননি কোনো বাদে গ্রামও গরিব গরবারে খেউ দেন নানি খেউ দেন নানি দেওয়ার মানুষ নাই নি আপনার? হ্যাঁ গড় তো বাড়াইতে পারছেন না ইয়া মানে বলা অবস্থা নিবা হ্যাঁ এই যে এখনো দেখেন মানে ঘর দুয়ারে বা বাড়ির রাস্তাঘাটে এখনো প্রচুর পানি আছে। আমরা কেমন পানি আছে? বাড়ি ছাড়াও আছে মানুষ। আর যারা বাড়িতে আছে এরা খানি উনি আননি কোনো বাতা এইসব গরিব গরিব যারা আছে কেউ নাইনি কেউ কোনো সাহায্য পাইছে না মেম্বার থাকি চেয়ারম্যান থাকি ইউনিয়ন থাকি খালি চাউল 3 বস্তা 150 কেজি চাউল আইছে 15 জন মানুষের এই নমাজ পড়ে একটা দোকানের টুক পাওয়া আছিল গ্রামও মনে করো 250-300 পরিবার আছে তো কয় কেজি করে ইচ্ছেন? ওই তো 5 জন করে একটা বস্তা ঢুকাইছে 15 জন মানুষ কিলোটা মাত্র 15 জনে পাইছেন? মাত্র 15 জন আলিন ইকানো আছে বুটারও আছে 1800-1900 বুটার এই বাটো ও সাহায্য আইছে 3 বস্তাও মেম্বারে বলছে গুদামও তৈছিলা আর 1 বস্তা না 2 বস্তা আমরা অংশ আছিল বিজি গেছে এগুলো এখনো রইয়া গেছে গুদামে এই মেম্বারে কইছেন বিজি গেছে? মেম্বার কোন মেম্বার? মালটা শিবরবাজার গুদামও আছিল মালটা বিজি গেছে 1 নম্বর ওয়ার্ডের সুজালি মেম্বার ওখান কইছেন নাকি তা গুদামও মাল বিজি গেছে? এক বস্তা আর কোনদিন তৈলাতে একদিন পানি তো কমের 3-4 দিন থাকি এখন তৈলা কোনদিন আর বিজলো কোনদিন? কিন্তু কইমুলা আপনারা কইতে পারতেন আগে তৈলাইন না ফয়লা ফালি ফোরতলা তৈলা তো প্রথমে তৈয়া তো লাস্টে আনিয়া দিলাতে বিজলো গিলা কইছিল একটা বস্তা আর অংশ আছে অবচি অংশের আর একটা বস্তা আছিল এটা বিজি এতে আনছেন না এইটা এইটা হনো রইয়া গেছে আমার একবার কইছিল গরুর বাইতে আমি বললাম বেটা তোর বিজি যাইতে আমার গরু আছে হ্যাঁ এক গুড়ার মাঝে মিস করিয়া এটা করব না খাবাই মনে দিলাইস কই বিয়া আনো আমি বললাম আরে বাবা আমি সেনে এখন লইয়া আইলা যখন তো লইয়া আইলা না কেন এসে গরিবরে দিলে তো ভাবিজও খাইলো না গরু কেন মাইসত তো খাইলো না প্রত্যেক মানুষও খাইব হ্যাঁ হুকাইয়া মাইসে খাইতো না মানুষ কত পাবো। এটা কোন গাঁও কইছিলা? এটা উমাইরগাঁও পড়ে বলতে একটা ভাড়া ফাড়া বড় বরফুত ফাড়া আটকলা আটকলা ইউনিয়ন বরফুত ফাড়া ও এটা আমরা আপনাদেরকে উমারগাঁওর একটি ফাড়া 1 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন যে কি পরিমাণ মানুষ কষ্টে আছে। আমরা যেটা জানলাম যে অনেক মানুষ না খেয়েও কিন্তু ঘরে থাকতে হচ্ছে, কারণ দিনমজুর যারা আছে দিন আনে দিন খায় তারা তো বের হতে পারছে না। এখানে একজন ভাই বললেন যে 3-4 দিন পরে তারা আজকে রাস্তায় বের হয়েছেন, তো তাদের ঘরে কি খাবার মজুদ ছিল? তাদের তো দিনমজুর যারা আছেন তাদের তো মজুদ থাকে না, তারা 10 টাকার তেল 10 টাকার পেঁয়াজ 10 টাকার সয়াবিন এভাবে নিয়ে তারা প্রতি ওয়াক্তে রান্না করে খান। কিন্তু সেই মানুষগুলো রুজি না করতে পারলে, বের হতে না পারলে কিভাবে মানে এই খাবার গ্রহণ করবে এটা বুঝতে পারতেছি না। আইও আইও বা হ্যাঁ কিছু নিবার মতো সুবিধা নাই। যাই হোক, আমরা চাই পানি পরবর্তী যারা ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য বরাদ্দ আসলে এই মানুষগুলোকে একটু দেওয়ার ব্যবস্থা করবেন দায়িত্বশীল যারা আছেন তারা। আমরা 1 নম্বর ওয়ার্ডে আছি, 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড থেকে এই ভিডিওটি আমরা উপস্থাপন করেছি। তা আসলে দেখেন গ্রামগঞ্জে না ঘুরলে বোঝা যায় না মানুষ কার কীভাবে আছে, কীভাবে সহযোগিতা পাচ্ছে, কীভাবে খাচ্ছে থাকছে, এইগুলো জানতে হলে এভাবে কষ্ট করে আসতে হয় পানি দিয়ে। যারা দায়িত্বশীল আছেন, যাদেরকে জনপ্রতিনিধি করেছেন মানুষ, তাদের তো অনেকটা দায়িত্ব থাকে। তারা কিন্তু এই সময় ঘরে বসলে হয় না, তারা যেভাবে হোক মানুষের কাছে যাওয়াটা তার কর্তব্য, এটা উচিত। নৌকা দিয়ে হোক আর হেলিকপ্টার দিয়ে হোক আর বিমান দিয়ে হোক তারা মানুষের খোঁজখবর নেবে, এটা আমাদের সকলের দায়িত্ব। তো আমার অনেক ভাই বন্ধুরা আছেন লাইভে, আপনারা একটু শেয়ার করেন, পারলে
এইসব এলাকাগুলোতে আপনারা যদি পারেন আপনাদের প্রতিনিধি দিয়ে সাহায্যটুকু পাঠিয়ে দিন। প্রবাস থেকে অনেক ভাই বোনেরা দেখছেন, আমরা সবসময় চেষ্টা করি মানুষের উপকারে আসুক আমাদের ভিডিওগুলো। এটা আপনারা কিন্তু যদি চেষ্টা করেন তাহলে পারেন। এই যে গ্রামগুলো বললাম এগুলো আপনারা লিস্ট করেন, এই গ্রামের নামগুলো লেখে লেখে রাখেন, আপনাদের প্রতিনিধি দিয়ে 10 জন 20 জন 25 জন মানুষের জন্য খাবার পাঠান। শুকনো খাবার হোক আর ডাল ভাত হোক, এগুলো একটু ব্যবস্থা করে দেখুন দেওয়া যায় কিনা, অনেকটা ভালো হবে। তারা কিছুটা হয়তো শান্তিতে থাকতে পারবেন। একদিকে পানির ভিডিও দেখাচ্ছি, অন্যদিকে কথা বলতে বলতে গলায় অনেকটা ছাপ পড়েছে। এই গাড়ি এই বনিবা, এদিকের অবস্থা তো খারাপ দিকে। এই যে দেখেন আমরা কি পরিমাণ বা কী অবস্থায় আছে আপনারা দেখেন একটু। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে ভিডিও ব্যক্তিগতার সামনে। এটা বা ভালো আসনি, হাওয়াটা ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না। পানি কিতা বাড়ি করে এখনো রয়েছি না? কিছু নামছে না নি? রাস্তায় এখনো বাওয়াইলি না বুড়াইল রয়েছে? তা বুড়াইল না নি, এখনো বাড়ি করে পানি আছে না নি? এটা কোন গাঁও আইলাম আমরা? বরফুর। এটা সদর নি নাকি? তা সদর জালালাবাদ থানা, জালালাবাদ থানা এবং জালালাবাদ নিয়মে মনে হয় 8 লাইনে। আর যাই হোক, আমরা এখনো আছি সদর উত্তরে। আপনারা দেখেন যে কি পরিমাণ অবস্থা, আপনারা দেখেন কি পানি ভাই, এত পানি দেখেন। সাইফুল ভাই আপনি সত্যি কথা বলেছেন। যাই হোক, এখানে আমরা আপনাদেরকে এই যে পানির পানির অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরছি আমরা। এই হাওয়ার অঞ্চলে ভাই পানি আর পানি, ভাই কি অবস্থা রে ভাই, এত পানি পুরো এলাকায় জুড়ে পানি আর পানি। এই দেখেন রাস্তা ডুবু ভাব। এখন হয়তো পানি কমেছে, কিন্তু এই রাস্তা ডুবানো ছিল। আমরা গত পানির সময় কিন্তু এদিকে আসছিলাম, এসে দেখিয়েছি এই পানির অবস্থাগুলি। আজও আরেকটি ভিডিও দিলাম আপনাদের কাছে, আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের লাইভগুলো মন থেকে উপভোগ করবেন। আমরা এগুলো এই যে এখনো কোমর পানির মতো পানি আছে এখনো মানুষের বাড়িঘরের রাস্তায়, মানুষের চলাচল হচ্ছে, চলছেন। এটা আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। দেখেন বাড়ি থেকে বের হয়ে আসছেন পানি দিয়ে। আমরা এখনো সিলেট সদর উত্তরে আছি। সিলেটের ম্যাগাজিন 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 মাছ মরেনি রে ভাইসো, মাছ মরেননি মাছ? আচ্ছা আচ্ছা, ওই যে সালাম হয়ে যাব এবার ফারিত মাছ হোক সব মাছ জাঙ্গাই। ওর তো খালি ফার্ম মর, দেশি মাছ নাই তো, দেশি মাছ নাই, সব ফার্ম মরো থাকি থাকি দুইটা। অস্ট্রেলিয়ার মাছ এখানে খারাপ ও ভাই ওটা আমি দিচ্ছি আর দেখাই বুঝো না নেও থাকি আরো দয়ালা দয়ালা ওয়াস এবার দিকে আরো ভিতরে পানি দেখায় বুড়িয়া খালি ঠলমল করে পানি দেখে ভাই, কি অবস্থা। এটা মসজিদে যাওয়ার রাস্তা নেই নাকি? মসজিদে
তোরা মসজিদের রাস্তা পানি নি তোরা তো উঁচা জায়গা পানি উঠলে এটা আসলে সদর জায়গা হওয়ার না সব ক্ষেত্রে ওরা কিছু বলা যাচ্ছে দাম দাম মাসে হইতে পারছে না আর পানিও নিচে দিতে পারবে ও মনে কর সদর শেষ কোনো রাখিস শেষ সদর শেষ মাছ আছে নি ভাই সাহেব দেশি মাছ নাই তা ফার্ম দেশি বিদেশি মিলেনি দেশি মাছ তো কম মনে হয় ব্যাপারে খালি ফিশারি উঠে এটা কইতে গিয়ে ফিশারি মাছ আসলে দেখেন কি পরিমাণ পানি ঢুকতেছে এখনো আমরা সেটা এবং জালের যে মাছ এবার আসলে দেশি মাছের অবস্থা আসলে তেমন ভালো না দেশি মাছ তেমন নাই মাছের সংখ্যা খুবই কম বেশি পাওয়া যায় না আমরা এটা গোয়েনঘাট এসেছি সিলেট সদর শেষ এখন গোয়েনঘাটে প্রবেশ করব মাছ আসেনি দেশি মাছ আসেনি মানে হিলা নাই মাছ মানে অন্য অন্য পানির যে মাছ থাকে এই মাছ নাই কিতা সময় কাটানি আর কি না কিতা এবার রাস্তা তার পানি নি ও দোকা গোয়েনঘাটর সাইনবোর্ড হলো মাঝে হ্যাঁ আমরা সদর থাকি গোয়েনঘাট আছি ও সদর ইতা কিতা সদর না গোয়েনঘাট ইতা গোয়েন পড়ে গেছো নি বড় বেতালা অবস্থা পড়ছো তোমরা গোয়েন কই আর তোমরা কই উবারো খুদা হাফিজ গোয়েনঘাট উপজেলা এদিকেও গোয়েনঘাট এদিকেও গোয়েনঘাট দিকে কোনটা বুঝলাম তো এবার সদর হইতো মনে হইতো স্বাগতম সদর খুদা হাফিজ আহর দিকে স্বাগতম হইতো মানে ডুকরায় এগুলো তারা দিছে সদরের বিদায় জানি বারো জিতায় আমরা যখন হামাইরাম স্বাগতম তে সদর কই তো সদর লেখা থাকতো না নি তো কই তো গুড বাই সদর গুড বাই সদর লেখতো না নিও মাঝে তো মানুষে বুঝলো না কিনা সদরের শেষ আর গোয়েনঘাট শুরু হয় যাই হোক আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সদর থেকে শেষ করে নিচ্ছি আমরা আরেকটি লাইভে যাব গোয়েনঘাট উপজেলা নিয়ে অবশ্যই আপনারা দেখবেন আমরা এখানকার যে অবস্থা সদর উত্তরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আরেকটি লাইভে আসতেছি আমরা অবশ্যই গোয়েনঘাটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা লাইভে আছেন আবার প্রবেশ করেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য